কিছু হুল্লোড় হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 সকাল সকাল। আজ 2023 সালের 30শে অক্টোবর সোমবার, বাংলা 1430 বঙ্গাব্দের 12ই কার্তিক। আজ সূর্য উঠেছে ভোর 5:44 এবং সূর্যাস্ত হবে সন্ধে 4:58। আজ আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী স্বামীর তিরোধান দিবস। আজ শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিবস। ও মাঝি রে, ও মাঝি রে, अपना किनारा नदिया की धारा है, ओ माझी रे। শিলিগুড়ির বাসিন্দা অর্ণব, বাবা শ্রী দেবাশিস সেনগুপ্ত, মা শ্রীমতী মৌসুমী সেনগুপ্ত। মা ও দিদা সর্বদা সঙ্গীত চর্চারত, যার দরুন সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠা। ও ছোটবেলা থেকে গান গাইতে ভালোবাসে, গান শুনতেও ভালোবাসে। আর আমাদের বাড়িতে গানের চর্চা ছোটবেলা থেকে আমিও শিখেছি। ওকে আমরা সবসময় সাপোর্ট করি, এখনো করছি। পরবর্তীতে শ্রীমতী কাবেরী চক্রবর্তী এবং শ্রী আশিস ব্যানার্জি মহাশয়ের কাছে বিশেষভাবে সঙ্গীতের তালিম গ্রহণ করেছে অর্ণব। সব ধরনের গানের পাশাপাশি আধুনিক গান, সেমি ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং গজল গাইতে ভালো লাগে। দূরদর্শনকে অনেক ধন্যবাদ আমার ছেলেকে গানের সুযোগ করে দেওয়ার জন্য। গান ছাড়াও বাগান পরিচর্যা এবং সময়ের ফাঁকে একটু ঘুরতে যাওয়া তার ভালো লাগার বিষয়। সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে আজকের সকাল সকালের অতিথি শিল্পী অর্ণব সেনগুপ্ত। সকলকে সুপ্রভাত, শুভ বিজয়া। সকলে এই পুজোতে নিশ্চয়ই খুব ভালো ছিলেন এবং এখনো ভালো আছেন, কারণ পুজোর ভালো থাকার রেশ কিন্তু আমাদেরকে প্রায় বছর শেষ পর্যন্ত নিয়ে যায়। আবার জানুয়ারি থেকে শুরু হয় কর্মব্যস্ততা। তো এই যে এতগুলো দিন আমরা একসঙ্গে থাকলাম, ভালো কাটালাম, পরিবারের সঙ্গে কাটালাম, এর একটা পজিটিভিটি আমাদের মধ্যে কিন্তু অবশ্যই জানান দেয়, যে কারণেই আমরা পারিবারিকভাবে পুজোটাকে কাটাতে চাই। সারা বছর যদি পরিবারের লোকেরা প্রবাসেও থাকেন, পুজোতে কিন্তু সকলে বাড়ি ফিরতে চান। কি তাই তো? যারা ছিলেন বাড়ির বাইরে তারা কিন্তু বাড়িতে চলে গেছেন। এমনটাই তো হওয়া উচিত। এমনটাই হতে থাকলে আমাদের সামাজিক বন্ধন হবে আরও সুদৃঢ়। পুজো কিন্তু সেই বার্তাই দেয়। এবং তার সাথে সাথে আরও একটি বিষয় রয়েছে। আজ দেখলেন শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্মদিন এবং বাঙালি তথা ভারতীয় হিন্দি ছবির গায়ক অভিজিৎ ভট্টাচার্যেরও জন্মদিন। এই যে দুটি মানুষ কিন্তু তাদের সময় থেকে একদম আলাদা। সুকুমার রায় যেমন ছিলেন, যে সময় হয়তো ভাবাই যেত না ছোটদের জন্য কিছু লেখা যাবে, সেই সময় তিনি এবং তার বাবা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী অদ্ভুত অদ্ভুত সুন্দর সমস্ত শিশু সাহিত্য রচনা করেছেন। তারপর সত্যজিৎ রায় এবং তারপর সন্দীপ রায় সকলেই ছোটদের জন্য লিখেছেন, ছোটদের জন্য
ছবিও তৈরি করেছেন। এবং অভিজিৎ ভট্টাচার্য একটা সময় তাকে বলা হতো যে তিনি খানিকটা কিশোর কুমারকে নকল করেন, কিন্তু তারপর তিনি হয়ে উঠলেন স্বকীয় এবং অননুকরণীয়। অদ্ভুতভাবে তার সুন্দর গলা খাপে খাপে বসে গেল আমাদের হিন্দি চলচ্চিত্র জগতে। না, বাংলায় তিনি গান করেননি এমনটা নয়, বাংলাতেও তিনি বহু গান গেয়েছেন, কিন্তু যেহেতু জন্মসূত্রে তিনি প্রবাসী, সেই কারণে তার হিন্দি উচ্চারণ বরাবরের জন্যই ভীষণ ভালো ছিল। এই তিনজনকে অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী, সুকুমার রায় এবং অভিজিৎ ভট্টাচার্য, সকলকে তাদের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের অন্তরের শ্রদ্ধা। তারা থাকুন আমাদের সঙ্গে সব সময়। আজ আমাদের সঙ্গে এসেছেন স্টুডিওতে বিজয়া পর্বের পরে অর্ণব সেনগুপ্ত। অর্ণব, স্বাগত তোমাকে। এবং পুজো কেমন কাটালে সেটা একটু বলো এক দু কথায়। কেমন কাটলো? খুব ভালো কেটেছে। প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টিটা আসেনি, তো খুব ভালোই কেটেছে। বাহ, খুব ভালো। তাহলে এবার আমাদের পুজোর আফটার পুজো তুমি আমাদের জন্য কি কি গান এনেছো আজকে? রবি ঠাকুরকে মনে না করলে তো হয় না, নিশ্চয়ই। তো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আর অভিজিতের কিন্তু গান আজকে আমরা শুনবো তোমার থেকে। হ্যাঁ, চেষ্টা করব একদম। চল। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বে নিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বে নিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা চমকি কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বে নিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। খুব সুন্দর একটি গান শুনলাম। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেজেন্টেশন বরাবরই একটু অন্য রকম, সেই কারণেই তিনি কিন্তু ঘর করে আছেন আমাদের মনে, একদম স্থায়ী ঠিকানা। কিন্তু এর পরের গানটি কি শুনছি? এর পরের গান নজরুলগীতি একটা গাই। বাহ,
রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই নজরুল, চলো একদম। প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, মম ভবনে হে আয়ুষ্মতী, মম ভবনে হে আয়ুষ্মতী, আধারো আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আলোকো তোমার দীপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো জালো জালো, প্রথম প্রদীপ জালো। তোমার আখির আলো, হেরিয়া তোমার আখির আলো, বিষাদিত সাত পুলকিত যেন দূরে যায় সব দুঃখ শোক, যেন দূরে যায় সব দুঃখ শোক, তব শঙ্খর শুনি হে সতী, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো। কাকন পরা তব শুভ মুখর করু নীরব ঘর, কাকন পরা তব শুভ নীরব ঘর, নীরব ঘর, এ গৃহে আনু বিধাতার বর, এ গৃহে আনু বিধাতার বর, তোমার মধুর প্রেম আরতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, মম ভবনে হে আয়ুষ্মতী, মম ভবনে হে আয়ুষ্মতী, আধারো ঘিরে আশারো আলো, আধারো ঘিরে আশারো আলো, আলোক তোমার দীপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ, প্রথম প্রদীপ জালো। আহা, বড় সুন্দর শুনলাম। এবং এর সাথে সাথেই জানিয়ে দিই 0353
2568-103 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। টেলিভিশন স্ক্রিনে স্ক্রল যাচ্ছে, সেটা দেখেও আমাদেরকে ফোন করতে পারেন। আজ প্রথম টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? শুভ সকাল, বলুন। হ্যাঁ, বিজয়ের পরে প্রথম কথা, তাই বিজয়ের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই আপনাকে এবং এই অনুষ্ঠানের সকল প্রতিনিধি। আমি নিয়মিত দর্শক তিলক পাল উত্তরবাদী বলছি। হ্যাঁ তিলক বাবু, বলুন। আজকের এই অনুষ্ঠানে প্রিয় শিল্পী শিলিগুড়ি অর্ণ ভাই আসছেন। আজ কিন্তু সঙ্গীত জগতের স্বনামধন্য কিংবদন্তি শিল্পী সদ্য অভিজিৎ বাবুর শুভ জন্মদিন, তাই ওনাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে সরাসরি অর্ণ ভাইকে যাই। ঠিক, অর্ণ ভাই নমস্কার। বলুন বলুন। অসাধারণ পরিবেশন। আপনার কাছে অভিজিৎ বাবুর গানে অনুরোধ জানালাম। আজ মিলন থেকে পূর্ণিমা চাঁদ, অমর স্বপ্নের সাথী তুমি, মোর স্বপ্নের সাথী তুমি, এটা আর কি দারুণ দেখতে। আর ও মাঝিরে অসাধারণ সাধনা আশা রাখতে পারি। চেষ্টা করব অভিজিৎ ভট্টাচার্যের গান গাওয়ার। অনেক ধন্যবাদ টেলিফোন করার জন্য। যারা এখনো টেলিফোন করেননি তারা কিন্তু করে ফেলতে পারেন আমাদের সঙ্গে কথা বলার জন্য, অনুবের সঙ্গে কথা বলার জন্য। পরে গানটি কি শুনছি? তাহলে কি এখন অভিজিতের একটা গাওয়া গান শুনবো আমরা? হ্যাঁ, আমি ওনাকে একটা শ্রদ্ধা জানিয়ে ওনারই একটা গাওয়া গান ইয়েস বয়েস মুভি থেকে একটা গান গাওয়ার চেষ্টা করছি। ঠিক, চলো। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। कदम तुम जहाँ जहाँ रखो, ज़मीं को आसमां बनाओ, सितारों से सजाओ, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। मैं तितलियों के पीछे भागूं, मैं जुगनुओं के पीछे जाऊं, ये रंग है वो रोशनी है, तुम्हारे पास दोनों लाऊं, जितनी खुशबुएं बाग में मिले, हाँ जितनी खुशबुएं बाग में मिले, मैं लाऊं वहाँ पे कि तुम हो जहाँ जहाँ पे एक पल भी ठहरो, मैं गुलसिता बनाऊं, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। तुमको बुलाऊं कि पल पे बिछाऊं, कदम जहाँ जहाँ रखो, सभी को आसमां बनाओ, सितारों से सजाओ, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं, अगर तुम कहो। हाँ अगर तुम कहो, हाँ अगर तुम कहो। একটা সময় অভিজিতের কণ্ঠ কিন্তু হিন্দি ছবির প্লেব্যাকে একদম অপরিহার্য ছিল, কিন্তু ওই যে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়, ফলে নতুনরা যখন আস্তে ধীরে উঠে আসছিলেন তখন তিনিও গান গাইতে গাইতেই খানিকটা আড়ালে চলে গেলেন। আবার যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা তাকে ফিরে পাই।
যদি আপনারও অভিজিৎকে পছন্দ থাকে তাহলে টেলিফোন করে ফেলতে পারেন 0353256103। গাইবেন আমাদের আজকের শিল্পী অর্ণব সেনগুপ্ত। অর্ণব, পরের গানটি কি শুনছি? পরের গানটি শ্রদ্ধেয় মনোময় ভট্টাচার্যের একটা গাওয়া গান। আচ্ছা, ঠিক। বিনা বাজে রে ভুবন জুড়ে, বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বিনা বাজে রে ভোরেরও পাখি গায় তন্দ্রা ভাঙায়, ভোরেরও পাখি গায় তন্দ্রা ভাঙায়। চির চেনা সে ভৈরবী সুরে, চির চেনা সে ভৈরবী সুরে। তার ঘুম কি সে ভাঙে যার দুনয়ন, তার ঘুম কি সে ভাঙে যার দুনয়ন। সারা রাত মরে জলে জ্বলে পুরে, বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বিনা বাজে রে সুখেরও স্মৃতি বেদনা বাড়ায়, সুখেরও স্মৃতি বেদনা বাড়ায়। চলারও পথে বাধা দিয়ে যায়, চলারও পথে বাধা দিয়ে যায়। ফুল নেই ফাগুনে মূল্য কি আর, ফুল নেই ফাগুনে মূল্য কি আর। বরষা হাওয়ার আশায় মরে সে ঘুরে, বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বিনা বাজে রে ভুবন জুড়ে, আমারি শ্রবণে থাকে সে দূরে। বিনা বাজে রে, বিনা বাজে রে, বিনা বাজে রে। বাহ, অপূর্ব। আমাদের সঙ্গে জুড়তে গেলে 0353256810 কিন্তু আমাদের টেলিফোন নাম্বার। এবং আমাদের এখন টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। আমি শ্যামল ঘোষ চৌধুরী যাদবপুর থেকে বলছি। বলুন শ্যামল বাবু। হ্যাঁ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা আপনাকে। সেই সঙ্গে জলপাইগুড়ি দূরদর্শনের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শিল্পীর কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নেবেন অর্ণবদা, নমস্কার। অনেক শুভেচ্ছা নেবেন। এবং সঙ্গতে যারা আছে শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। একটা হচ্ছে মানবেন্দ্র মুখোপাধ্যায় বনে নয় মনে মোট পাখি আর গান গায়। আর শ্যামল মিত্রের যে কোনো গান যদি হয়তো ভালো হয়। সবাই ভালো থাকবেন, নমস্কার। অবশ্যই, আপনিও ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, এটাই আমাদের চাওয়া। পরের গানটি কি শুনছি? পরের গান শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া বেহাগ যদি না হয় রাজি। বাহ, অপূর্ব, চলো।
বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। তোমার সুরের হাতে ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদাই। কথার ভুলে সুরের ভ্রম, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখা নাই সীমানা, দেখে যাব তাই। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাব তাই। ভালোবাসাই শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে, এই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। দারুণ, অসাধারণ সুন্দর গান কিন্তু আমরা সকাল সকালের মধ্য দিয়ে প্রতিদিনের শুনতে পাই।
এবং আপনাদের ভালোবাসা আমাদেরকে কিন্তু এই কাজে আরও বেশি করে ব্রতী হতে সাহায্য করে। এবার এই গানের সঙ্গে অর্থাৎ অর্ণবের সঙ্গে যারা এত সুন্দর যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন তাদের নামটা একবার না জানলে হয়। আসুন জানি। তবলায় আজ রয়েছেন স্বরূপ মজুমদার এবং অক্টোপ্যাডে বিশ্বজিৎ সাহা, গিটারে রয়েছেন উৎপল মিশ্রা এবং কিবোর্ডে অসীম বোস। জেনে নিলাম, সকলের সঙ্গে পরিচয় হয়ে গেল। এবার আবার যাব অর্ণবের কাছে এবং কি গান পরবর্তীতে ও শোনাচ্ছে আমাদের সেটা শুনে নি। অর্ণব, পরের গানটি কি শুনছে? পরের গান আবার অভিজিৎ দার একটা গান গাই। আচ্ছা, বাহ, খুব ভালো। চল, কোন ছবি থেকে? এটা অ্যাকচুয়ালি ছবির গান নয়, এটা ওনার একটা আচ্ছা, অ্যালবাম অ্যালবামের গান। তেরে বিনা বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, ঠিক, খুব ঠিক। জনপ্রিয় জনপ্রিয় হয়েছিল, হয়েছিল। ওইখান থেকে একটা গান গাইছি। ঠিক। ओ चलने लगी है हवाएं, सागर भी लहराए। चलने लगी है हवाएं, सागर भी लहराए। पल पल दिल मेरा तरसे, पल पल तुम याद आए। चलने लगी है हवाएं, सागर भी लहराए। दुनिया में आई है तू मेरे लिए, दुनिया में आई है तू मेरे ही लिए। मेरी जिंदगी भी है बस तेरे ही लिए। तुझको तुझी से आजा चुरा लूं सनम, पलकों में तुझको अपनी छुपा लूं सनम। एक पल भी ये दूरी दिल मेरा ना सहेगा, जो मेरा था सदियों से मेरा ही रहेगा। ओ, चलने लगी है हवाएं, अब तो साहिल हमको बुलाए। पल पल दिल मेरा तरसे, पल पल तुम याद आए। चलने लगी है हवाएं, सागर भी लहराए। এই গানটার মধ্য দিয়ে বেশ ছোটবেলার স্মৃতির গলিগুলোতেই উঁকি ঝুঁকি দিয়ে আসলাম, কারণ তখন আমরা অনেকটাই ছোট যখন এই গানটি রিলিজ হয়েছিল এবং ভিডিও অ্যালবাম এই শব্দটির সঙ্গে আমরা ধীরে ধীরে তখন পরিচিত হচ্ছিলাম। কারণ ছবি ছাড়া আর আধুনিক গান ছাড়া যে এইভাবে ভিডিও অ্যালবামও করা যায় এই কনসেপ্টটা আমাদের কাছে ছিল না। তো এই কনসেপ্টের সাথে আমরা ধীরে ধীরে পরিচিত হচ্ছিলাম। এখন যদিও ভিডিও অ্যালবামের সেই ক্রেজটা অনেকটা কমে গেছে, কিন্তু সেই সময় প্রচুর ভালো ভালো গান হয়েছিল এবং আমরা তার সঙ্গে পরিচিত হয়েছিলাম। প্রচুর গান এখনো মুখে মুখে আছে, প্রচলিত আছে, তাই তো? সেই সময়গুলো খুব সুন্দর ছিল। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো মুখাদি, হ্যাঁ বলুন। আমি বিপদরঞ্জন সাহা বাবুমতি বলছি। বলুন বিপদরঞ্জন বাবু। বলছি প্রথমে শুভবিজয়া প্রীতি শুভেচ্ছা দিবেন আপনাকে এবং যন্ত্র যারা আছে তাদের সবাইকে দিবেন। ঠিক। এবার অরূপ দাদের কাছে যাই। অরূপ দা,
খুব ভালো গান হচ্ছে। প্রথমে শুভবিজয় প্রণাম শুভবিজয়। দেবেন। আমার 4টে গান অনুতালে যদি সবাই একটু ভালো লাগবে। হচ্ছে হেমন্ত মুখার্জি, আমার উষ্ণগণের যুবতারা, আর 2 নম্বর শ্যামলিতে ধীরে ধীরে বাতাস কাঁদে, আর 3 নম্বর কিশোর কুমারে এক পলক একটু দেখা, আর 4 নম্বর মান্না দে। অনেকগুলো গান জমে গেল আর কি বিপদভঞ্জন বাবুর। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। 03532568 চট করে বলে দিলাম আপনাদের নম্বরটা, সেম নম্বর। এখন কোনটা শুনবো? আচ্ছা, রিকোয়েস্ট কিন্তু জমা হচ্ছে, 1-2 পারলে একটু দিয়ে দিও। চেষ্টা। চলো এবার শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান গাইছি। আচ্ছা চলো। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলার শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। বুকের মাঝে বোবা হয়ে ছিল কয়লা, বুঝিনি ছিলাম যতদিন আমি একলা। তুমি ফাগুন এনে না দিলে সেই পাখিটার ডাকা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু দিয়ে মনে পাতা ভরেনি। তুমি আখর নাচে নালে আজও কিছুই দেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলার শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। One of the best romantic song in our life. মানে আমাদের কাছে যত যত রোমান্টিক সং রয়েছে তার মাঝখানে এটা এত সুন্দর একটা মিষ্টি প্রেমের গল্প, মিষ্টি প্রেমের গান। গানটির মধ্য দিয়ে একটা গোটা গল্প আমাদের চোখের সামনে, এক প্রেমিক প্রেমিকার জার্নিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। অসাধারণ সুন্দর। আচ্ছা, একবার টেলিফোন নাম্বারটা বলবো নাকি স্ক্রল দেখিয়ে আপনারা
টেলিফোন করে নিতে পারবেন, না স্ক্রল দেখে টেলিফোন করে নিতে পারবেন। আমরা গানেই বরং আরেকটু সময় বেশিক্ষণ থাকি। অন্য পরের গানটি কে শুনবো? পরের গান শ্রদ্ধেয় কিশোর কুমারজির একটা বাংলা গান গাইছি। আচ্ছা ঠিক আছে। আমার মনে রে ময়ূর মহলে, আমার মনে রে ময়ূর মহলে, এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওর নাম, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও, আমার মনে কালকে কোথায় রব সে কি কেউ জানে, কালকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো কেউ জীবনের মানে, ভেঙে গেলে বাসো পুরালে আসো, দেব না তো বাধা যদি বাঁশি মালা ফেলে যাও, আমার মনে রে ময়ূর মহলে, এসো আজ প্রেমের আতর ঢেলে দাও, বেগম রাতটা গায়ে তারা ওর নাম, দু চোখে আজ নয় ঝাড় বাতি জেলে দাও, আমার মনে। বাহ, তোমার কল্যাণে অনেকদিন বাদে গানটা শুনলাম, খুব ভালো লাগলো। সত্যি এই গানগুলো একটা সময় আমাদেরকে এতভাবে নাড়া দিয়েছে, এখনও কিন্তু নাড়া দেয় যখন আমরা স্বয়ং সেই শিল্পীর কণ্ঠ থেকে শুনি যেগুলো রেকর্ড করা আছে, এবং যখন আমরা অন্যান্য শিল্পী, নতুন উঠতি শিল্পী অর্ণবদের মতন তাদের কণ্ঠ থেকে শুনি, দুটো জায়গাতেই ভালো লাগার জায়গা। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার। শুভ বিজয়া। শুভ বিজয়া। সুখদেব পাল বলছি, বেরুগ্রাম, পূর্ব বর্ধমান থেকে। বলুন সুখদেব বাবু। প্রত্যেকটা গানই শুনতে খুব খুব ভালো লাগলো। একদম। তবে প্রচুর গান আছে তো, তবে টিপ খান তিনদার, অথবা ও আমার চন্দ্র মল্লিকা, হ্যাঁ সময় তো কম, যদি চেষ্টা করবে অল্প করে শোনাতে। ঠিক ঠিক, সুখদেব পাল বললাম, বেরুগ্রাম থেকে। ঠিক ঠিক, সুখদেব বাবু চেষ্টা করবে অবশ্যই অর্ণব শোনানোর জন্য। অর্ণব, রিকোয়েস্ট কিন্তু জমা হচ্ছে, কি করবে বলো? একটা দুটো লাইন যদি তুমি গেয়ে দাও। আচ্ছা, এইটা করে নি, তারপর এটা করার পরে তুমি চেষ্টা করবে। ওকে, চলো। এখন কোনটা শুনছি আমরা? এবার আমার খুব পছন্দের শিল্পী অরিজিৎ সিং এর একটা বাংলা গান গাইছি। আচ্ছা, ঠিক। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকি তাও জাগে না, যায় হৃদয় তোর সারা, লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া,
সারা ডাকি তাও জাগে না চায় হৃদয় তোর সারা ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে যাবে হয়ে বেনামি মরমি আমন মানে না এখন কেন সে বাবরা রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চায় হৃদয় তোর সারা রং মেশায় দিন রাতে এ দু চোখেরি দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও জাগে না চায় হৃদয় তোর সারা বাহ, খুবই সুন্দর গান। এবং আমার মনে হয় আপনারা প্রচুরবার এই গানটি শুনেছেন, কিন্তু তাও গানটি শুনলে মনটি কিন্তু খুব ভালো লাগে। আবারও একবার টেলিফোন নাম্বার বলবো না, স্ক্রল দেখে আপনাদের আমাদের ফোন করতে হবে। যারা নতুন টেলিফোন কলাররা রয়েছেন, যারা চাইছেন আজ ফোন করতে, তাহলে কিন্তু স্ক্রল দেখে আমাদেরকে ফোন করুন। দেখি তো পারি কিনা আপনারা, আজ এটাই হয়ে যাক সকলের জন্য। আচ্ছা, এরপরে গানটি কি শুনছি? এরপরে সদ্য মান্নাদের আবার একটা গান গাইছি। আচ্ছা, ঠিক আছে। কোন গানটি? কে তুমি তন্দ্রাহরণী। বাহ, কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে হারালো আমার স্বপ্ন তরণী,
পাখি প্রাণের বিরাম জানে না আমার বনের পাখি তুমি শোনো তাকি ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা করণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা করণী কে তুমি তন্দ্রা করণী কে তুমি তন্দ্রা করণী। আহা, কি অপূর্ব সুন্দর গান, এবং এটিও কিন্তু একটি সুন্দর প্রেমের গান। আমাদের সঙ্গে টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যাঁ, আমি মীর নাসিরউদ্দিন বলছি বারুইপুর থেকে। হ্যাঁ বলুন মীর বাবু, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি। আচ্ছা, আমি কয়েকটি গান শুনতে চাই। আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে এই পঞ্চ পাণ্ডবের যাদের গান আমরা শুনি, হেমন্ত, মান্না দে, মানবেন্দ্র, সতীনাথ শ্যামনিত্য, এর বাইরে কিছু অশ্রুত গান, যেমন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কাজল নদীর জলে ভরা ঢেউ ছলে ছলে, বা পিন্টু ভট্টাচার এক তাজমহল গড় হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, হ্যাঁ, বা দ্বিজেন মুখোপাধ্যায় পল্লবিনী গো সঞ্চারিণী, মননা দিয়ে আর পারিনি। আমি তিনটে গান বললাম, এর মধ্যে যদি একটা গান হয় খুব ভালো হয়, কারণ আমি তো ওই পঞ্চ পাণ্ডবের ওদের গান সবসময় শুনছি, হেমন্ত, মান্না দে, মানবেন্দ্র। ঠিক, অবশ্যই চেষ্টা করবে অনব পরের এই ধরনের গানগুলো গাইতে। অনব, কি শুনছি এখন? তুমি আমাদের কি শোনাচ্ছ? আমি আহা চন্দ্রা বলি গানটা গাওয়ার চেষ্টা করছি, ইন্দ্রনীল সেনের গাওয়াটা। ঠিক ঠিক। আমরা কি সবশেষে একটা অভিজিতের শুনবো বা কিশোর কুমারের শুনবো, এরকম কিছু রাখা আছে তোমার ঝুলিতে? আছে, চেষ্টা করব। ঠিক, চলো। আহা চন্দ্রা বলি কে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, আহা চন্দ্রা বলি কে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, কথা কলি নাকি কথকে, মিঠে বলে বলে কাছে আয় রে, আহা চন্দ্রা বলি কে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে। তার চলনে যেন সাগর বেলায় ফেলে ঢেউ রে, ময়ূরী ময়ূরী তার চলনে যেন সাগর বেলায় ফেলে ঢেউ রে, পাহাড়িয়া যেন কোনো ঝর্ণা নেচে নেচে আজ চলে হায় রে, কাহা চন্দ্রা বলি কে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, কথা কলি নাকি
আছে কায় রে, আহা চন্দ্র বলে কে যায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে, বাজে ঝনন ঝনন দুটি পায় রে। এটিও কিন্তু আরও একটি অপূর্ব গান, অদ্ভুত সুন্দর এই গানটি, আমাদের খুব ভালো লাগার একটি গান। এইভাবেই সময় কিভাবে গান শুনতে শুনতে গড়িয়ে গড়িয়ে একদম শেষ প্রান্তে চলে এলো, নিশ্চয়ই আমার মতন আপনারা বুঝতে পারেননি, তাই তো? অনুষ্ঠান কিন্তু প্রায় শেষের পথে, তাই আমাদের বিদায় নেবার পালা এবং অর্ণব তার নিজের মতন করে গান দিয়ে শেষ করবে, এমনটা নিয়েই কিন্তু আজ শেষ করব আজকের সকাল সকাল। নিশ্চয়ই আজকের উপস্থাপনা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। অর্ণব, একদম শেষ গান তুমি তোমার মতন করে শেষ করো, এরা একদম তোমার উপরে নির্ভর করবে। ঠিক আছে, এবার তাহলে তুমি যেরকম বললে শ্রদ্ধেয় কিশোর কুমারজির একটা হিন্দি গান গাইছি গোলমাল ছবি থেকে। আচ্ছা, সেই অমল পালেকারের গোলমাল ছবি। ঠিক। आने वाला पल जाने वाला है, आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है, ओ आने वाला पल जाने वाला है, हो सके तो इसमें जिंदगी बिता दो, पल जो ये जाने वाला है। एक बार यूं खिली मासूम सी कली, एक बार